দশমীর সকাল মানেই মন খারাপের শুরু। আবার একটা বছর অপেক্ষা, তারপর আবার একটা বছর পর মা আসবে তার বাড়িতে। তো যাই হোক, নবমী থেকেই মনটা খারাপ হয়ে যায়। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আজকে পুপলাইকে নিয়ে একটু বেরোবো, ওকে একটু ঠাকুর দেখাবো, মানে ঠাকুরগুলো বিসর্জন হচ্ছে সেগুলোকে একটু দেখাবো, তার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি। দেখো, আর এখানে দেখো আমাদের এখানে প্যান্ডেল একদম খুলে ফেলেছে, এখানে প্রতিমাকে বের করবে বলে। কারণ সব জায়গায় নবমীর রাতের থেকেই প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়। তো এই যে আমরা একটু বেরিয়ে পড়েছি, কারণ পুপলাই তো খুব ছোট, ওকে সকালবেলায় ঠাকুরটা দেখাতে হবে, রাতের বেলা ওকে নিয়ে বেরোতে পারবো না, তো তাই ওকে নিয়ে সকালেই বেরিয়েছি। এই যে ও পাপা আর আমার সঙ্গে ঠাকুর দেখতে গেছিলো। আর এদিকে দেখো সব জায়গায় প্যান্ডেল খুলে ফেলেছে আর প্রতিমাও বের করে ফেলেছে, কারণ এক্ষুনি সব মানে সবাইকে, সব ঠাকুরকেই এখন গাড়িতে তুলে ফেলে। বিকালবেলা তো প্রসেশন হয়, আর যেই সমস্ত ঠাকুরগুলো প্রসেশন হয় না তাদেরকে তো সকালবেলায় বিসর্জন করে দেয়। আর এদিকে দেখতেই পাচ্ছ বরণ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বাগবাজারের যে প্রতিমা, সেখানেও প্যান্ডেল খুলে ফেলেছে ঠাকুর বের করার জন্য। আর এটা বিদ্যালঙ্কা, সব জায়গায় দেখো প্যান্ডেল খোলা হয়ে গেছে ঠাকুর বের করার জন্য। আর সেগুলোই একটু ওরে পুপলাইকে দেখিয়ে নিলাম ঠাকুরগুলোকে। ওরা শুধু ঠাকুর দেখতে খুব ভালো লাগে। এখানেও দেখো বরণ হচ্ছে, সব জায়গাতেই বরণ হচ্ছে, কারণ ঠাকুরকে তো গাড়িতে তুলে ফেলে। আর ও তো এই কটা দিন এত আনন্দ করেছে ঠাকুর দেখবো করে, তো আজকে যেহেতু শেষ দিন, ওকে আমরা একবার বের করলাম। আর এদিকে দেখো এক প্রতিমা, সে ভাসান হওয়ার পথে চলছে। তো এখানে এই সমস্ত ঠাকুরগুলোর প্রসেশন হয় না, তো সেই জন্যই তাড়াতাড়ি মানে সকালবেলা বিসর্জন হয়ে যায়। আর এই যে দেখো যাচ্ছে, আর পুপলাইকে দেখানো হচ্ছে ঠাকুর, কারণ ও খুব ভালোবাসে ঠাকুরগুলো, এত বড় বড় তো ও সেটা দেখতে খুব ভালোবাসে, তাই ওকে এখন দেখানো হচ্ছে। এই যে আমরা এসেছি পালপাড়াতেও ঠাকুর বেরিয়ে পড়েছে, সমস্ত মায়ের গয়নাগুলো খোলা হচ্ছে। বিকালবেলা প্রসেশনে বেরোবে। তো এই 4টে দিন জানো তো কীভাবে যে কেটে যায়। আর এখানে এসেছি আদিমায়ের কাছে, দেখো সব অন্ধকার, যেন কি বলবো, এতটাই মন খারাপ লাগে। সত্যি বলতে চন্দননগরের এই নবমীর রাত থেকেই না মন খারাপটা শুরু হয়ে যায়। মনে হয় আবার একটা বছর, আবার কবে আসবে মা তুমি। আর দেখো যখন যাচ্ছে না, মানে কি বলবো, এতটা দুঃখ লাগছে, মনেই হচ্ছে যে আবার সেই একঘেয়েমি জীবন শুরু। এই 4টে দিন এত আনন্দ, এত মজা করে কেটেছে না, সত্যি যে দুঃখ থাকে সেগুলো সব ভুলেই যায়। আর শুধু আমরা কেন, গরিব বড়লোক প্রত্যেকেই চন্দননগরের এটা, মানে কি বলবো, এতটা আনন্দ প্রত্যেকটা মানুষকে দেয় যে প্রত্যেকটা মানুষ তার সমস্ত দুঃখ ভুলে যায়। মা সত্যি এত আনন্দ নিয়ে আসে, আর যখন চলে যায় মন খারাপ ভরিয়ে দিয়ে যায়। আবার অপেক্ষায় থাকতে হয় একটা বছরের।
এই দেখো এখন আমরা চলে এসেছি ফটোগড়াতে। ফটোগড়াতে জানো তো এই পুজোর 4 দিন একটা দিনও আসা হয়নি। এদিক ওদিক করতে করতেই সময়টা কেটে গেছে, যদিও বেরোতে পারিনি দুদিন। তো যে কটা দেখেছি 1-2 দিন বেরিয়েই দেখেছি, 4টে দিন তো আর বেরোনো সম্ভব হয় না, যেহেতু পুকুর খুবই ছোটো। আর এখানেও দেখো সব বরণের তোড়জোড় চলছে, সিঁদুর খেলা হচ্ছে, এবার হয়তো মাকে বিয়ে করবে। তো শেষ মুহূর্তে এসে দেখে গেলাম, যাক এটাই আমার কাছে অনেক। এত সুন্দর লাগছে যে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো তোমাদের কেমন লাগছে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে যে আমরা এখন এসেছি স্ট্যান্ডে বিসর্জন দেখতে। পুপলাইকে বাড়িতে রেখে তারপর এলাম আমরা স্ট্যান্ডে বিসর্জন দেখতে। আর এই যে এখানে একটা প্রতিমা বিসর্জন হচ্ছে, চলো সেটাই তোমাদেরকে দেখাই। খুবই বড় একটা প্রতিমা। তো যারা যারা চন্দননগরে বিসর্জন দেখোনি তারা আশা করছি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে, তারা দেখতে পাবে। তো তাদের জন্য, আর যারা দেখেছো তাদের জন্য তো বটেই, সবার জন্যই আজকে আমি দেখালাম ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো।
তোমার এখানে দেখো স্ট্যান্ড রোডে একের পর এক প্রতিমা দাঁড়িয়ে আছে বিসর্জনের জন্য। তো স্ট্যান্ড রোডটা দেখো কি সুন্দর লাগছে, আলো ভরা। মানে কি বলবো, একটার পর একটা ঠাকুর দাঁড়িয়ে আছে যেন, মানে কি বলবো, এত সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কি সুন্দর আলো সাজে, মানে সব ভরে আছে। কিন্তু আজকেই শেষ, এরপর আবার একটা বছর অপেক্ষা। এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। আর মেলা থেকে ফেরার পথে কয়েকটা জিনিস কিনেছি। এই যে পোপলাইয়ের জন্য একটা সানফ্লাওয়ার ফুল, আমার জন্য একটা ঝুড়ি কিনেছি, এরকম সেরামিকের একটা কৌটো মানে জার কিনেছি, একটা কাঁচের কাপ কিনেছি, আর এরকম কয়েকটা ক্লিপ, পুপলাইয়ের জন্য, আমার জন্য দুটো কানের কিনেছি, এই যে দুটো চুপড়ি কিনেছি। তো এই কটা জিনিসই পুপলাইয়ের জন্য আর আমার জন্য কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো এই পুজোর 4 দিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।